আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে সবসময় রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাই তো আজকে আমার এই আয়োজন। জালিদার এবং তুলতুলে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি সুজি নিয়ে নিব। সুজিগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো সুজির সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আরও কিছুটা দিয়ে দিব পানি। তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো পানির পরিমাণটা বুঝিয়ে দিবেন যাতে স্মুথ একটা পেস্ট তৈরি হয়। তো আমি পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। এবার একটি মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, সেজন্য আমি আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখলে সুজিগুলা আরও অনেকটাই ফুলে যাবে। আমি ভালো করে মিক্সড করে নিয়ে এবারে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। সুজিগুলো রেস্টে রাখার ফলে অনেকটাই ফুলে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। তো ইনো যদি বাসায় না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। ইনোটা দেওয়ার কারণে নাস্তাগুলো জালিদার হবে। আর ইনো না দিলে কিন্তু এরকম জালি জালি হবে না, এটা একটা রুটির মতো হয়ে যাবে। ইনোটা দিয়ে আলতো হাতে মিশাই নিলেই হবে, খুব বেশি নাড়ানোর প্রয়োজন নাই। ইনো দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ফুলে ফুলে উঠে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব, নাস্তাগুলো তৈরি করে নিব। তো আমি আগে থেকেই ফ্রাই প্যান বসায় রেখেছিলাম। তো এবার আমি ব্যাটার দিয়ে দিলাম। আর আপনারা আগে থেকেই ফ্রাই প্যানটা গরমে দিয়ে রাখবেন। ইনোটা দেওয়ার আগেই ফ্রাই প্যান বসায় দিবেন, যেন ইনো মিশানোর সাথে সাথেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন কীরকম জালি জালি হয়ে যাচ্ছে। তো ঢেকে রাখার প্রয়োজন নাই, আর ইচ্ছে হলে ঢাকতেও পারেন। তা না ঢাকলেও সমস্যা নেই, এমনিতেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে। এখন সামান্য একটু উল্টায় দিব, না উল্টালেও হবে, উপরের পাশটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর অবশ্যই একটা মেজারমেন্ট কাপ দিয়ে বানাবেন, তাহলে সবগুলা নাস্তাই একই রকম হবে, একই সাইজ হবে। আর ব্যাটার দিয়ে নাড়ানোর প্রয়োজন নাই, নিজে নিজেই ছড়ায় যাবে এবং পারফেক্ট একটা সাইজ হবে। দেখুন এই নাস্তাটাও কিন্তু জালি জালি হয়ে যাচ্ছে। একই রকম খাবার খেতে সবসময় ভালো লাগে না। তো আপনারা চাইলে মাঝে মাঝে সকালের নাস্তায় এই সুজি দিয়ে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার এই নাস্তাটাও তৈরি হয়ে গেছে। দেখুন নিচের অংশটাও কত সুন্দর কালার আসছে। তো এইভাবেই আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো আপনারা যেকোনো মাংস, সবজি, আলুর দম সবকিছু দিয়েই খেতে পারবেন। তো দেখুন এই নাস্তাগুলো কতটা সফট হয়েছে। জালিদার এই নাস্তাগুলা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।